আওয়ামী লীগ তো এটা প্রশ্নই উঠে না। আওয়ামী লীগ তো আপনার বাংলার মাটিতে কবর হয়েছে, দিল্লিতে হয়েছে আপনার দাপন। সংস্কার আর নির্বাচন যে ইস্যুটা নিয়ে বিতর্ক চলতেছে, আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। 53 বছরে কি সংস্কারের পর্যন্ত কি শেষ হয়ে গেছে? কোথাও শেষ হয় নাই, কিন্তু আপনার নির্বাচনের অধিকারটা, গণতান্ত্রিক অধিকারটাই আসলে হলো যে মূল লক্ষ্য। আর পাশাপাশি সংস্কারও চলবে, নির্বাচনও চলবে। দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই 2.5 বছর আগে 23 সালে উনি আপনার 31 দফা সর্বপ্রথম সংস্কারের জন্য প্রস্তাবনা নিয়ে তিনি বিভিন্ন দলের সাথে পরামর্শ করে প্রথমে 16 সালে আমাদের বেগম খালেদা জিয়া 27 দফা সংস্কারে আনেছিলেন। সেক্ষেত্রে অন্যান্য দলের সাথে আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2.5 বছর আগে এই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। তখন তারা কোথায় ছিল? তখন আজকে তারা এই যে বিভিন্নভাবে জনগণকে বিভিন্নভাবে বিভ্রান্তি দিকে সৃষ্টি করার জন্য তারা এই কথাগুলি উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারা এই সরকারকে 5 বছর ক্ষমতা রাখার জন্য, বা তারা যারা এই উক্তি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তারা এসি রুমে বসে থাকে 5 বছর ক্ষমতা থাকার জন্যই এই নতুন পায় তারা সৃষ্টি করছে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি ভোট দিয়ে আপনার অধিকার প্রয়োগ করেন। তো সেই লক্ষ্যে সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে ওই সে পতিত সরকার যে যারা তারা মনে হচ্ছে যে আজকে এই ভোটটাকে বিলম্বিত করার জন্য তারা হয়তো অর্থনৈতিকভাবে ইনভেস্ট করছে, যার জন্য তারা এসি রুমে বসে আজকে দেখেন যে স্বপ্ন 5 তারিখে ছিল, সেই স্বপ্ন কিন্তু আমরা ব্যাহত হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিবাদ প্রতিবাদ পতিত সরকারের এই পেতাত্তারা আপনারা মনে হয় যে এখানে অর্থনৈতিকভাবে ইনভেস্ট করে যেতে করে এই ভোটের মানুষের অধিকারটাকে আবার লঙ্ঘিত হয়। ডক্টর ইউনূস সাহেবকে আমরা শ্রদ্ধা করি, ওনাকে মনে হয় যেন বিতর্কিত করার জন্যই আরেকটা প্রস্তাবনা নতুন করে সৃষ্টি হচ্ছে। তো আমাদের আবেদন থাকবে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সর্বসম্মতি করে শ্রদ্ধা করি, আমরা শ্রদ্ধার চোখে এখনও দেখি। আমরা দেখি জনগণ আপনার কাছে যে জন্য আপনাকে বিশ্বাস করে আপনাকে যে জায়গাতে নিচ্ছে, আমরা চাই জনগণের অধিকার, ভোটের অধিকার অতি সত্বর। আপনার যেমন বিভ্রান্তিকর একটা মুহূর্ত যেটা চলছে, সেটা হচ্ছে আপনারা বলেছিলেন যে ডিসেম্বরে ভোট দিবেন, কিন্তু সেখানে আবার আরেকটা কথা আপনাদের সরকার থেকে আসছে যে ডিসেম্বর থেকে জুলাই। এখন জনগণের মনে এটাও সন্দেহ ভোট কি হবে কি না আদৌ। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেব আপনাকে সর্বসম্মতিভাবে আপনার অর্থনীতির নোবেল বিজয়ী শ্রদ্ধার পাত্র, আপনার মাধ্যমে আপনার বিতর্কিত হোক, আমরা এটা চাচ্ছি না। আপনার মাধ্যমে চাচ্ছি যে জনগণের অধিকার একটা ভোট, সংস্কারের চলমান একটা প্রক্রিয়া, পাশাপাশি সংস্কারের চলুক। সংস্কারের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন, আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি না, একটা টেবিলে আলোচনা করে নির্বাচন প্রক্রিয়াকে অতি সত্বর নির্বাচনের ডেট ঘোষণা করলে জনগণ স্বস্তির পাবে। পাশাপাশি আজকে যে পাতাত্তারা মনে করেন যে আওয়ামী লীগ তো এটা প্রশ্নই উঠে না, আওয়ামী লীগ তো আপনার বাংলার মাটিতে কবর হয়েছে, দিল্লিতে হয়েছে আপনার দাপন। পাশাপাশি আপনি দেখেন গতকালকে একটা রাক্ষসী চেহারা নিয়ে বের হয়েছে শেখ হাসিনা, বলেছিলেন যে আমি কি অপরাধ করেছি, আমি জনগণের জন্য। আরে আপনি জনগণের জন্য আপনি যে আজকে যে ব্রিজ সেটা দেখাচ্ছেন, আপনি সেটা বাংলাদেশের মেরুদণ্ডকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে আপনি যেটুকু দেখানোর জন্য সেটা দেখাচ্ছেন। আমি মনে করি আপনার শুধু এই আপনার কবর শুধু বাংলাদেশে হয় নাই, আর দাফন কিন্তু শুধু ইন্ডিয়াতে মানে আপনার জন্য যে রাক্ষসী চেহারা পিরামিডের মতো করে সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে এরকম আপনার রাক্ষসী চেহারা এক একটা চেহারা 64 ডিস্ট্রিক্টে থাকলে আমার মনে হয় এই আওয়ামী শব্দ, এই প্যাসিবাদের তত্ত্ব বাংলাদেশের মানুষ থেকে মানুষ মুছে ফেলবে, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ মাহবুব ভাইকে এবং আপনার স্বদেশ বার্তাকে ধন্যবাদ জনগণকে। এই সংস্কার আর আপনার নির্বাচনী যে প্রক্রিয়া থেকে আসলে আপনাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সংস্কারও চলবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দল একটা আদর্শের দল, বিশ্বাসী দল, গণতান্ত্রিক দল, এবং সংস্কারও বিশ্বাস করে। নির্বাচন প্রক্রিয়া হলো যে একটা জনগণের অধিকার, এই অধিকারের আন্দোলনেই আমরা আছি, অধিকারটাই আমরা চাচ্ছি আপনাদেরকে নিয়েই জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।